কি বলবো, মানে খুব দুঃখজনক ব্যাপার এটা, যে মাশওয়ারার মজলিসে বসে আছে, সেখানে গীবত করে, গীবত দিয়ে শুরু হচ্ছে, মিটিং শুরু হচ্ছে, না দোয়া না দরুদ না কিছু। আর দরুদও যদি পড়ে তো মাশওয়ারা বা মিটিং হয়ে যাবার পরে ফের গীবত শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব গীবতের ভয়াবহ শাস্তি, আযাব। গীবত, দেখুন, গীবত, আমরা মানুষ যখন গীবত করে তখন হাদিসে আসছে শয়তান তার এই ঠোঁটে মধু মাখিয়ে দেয়, যার জন্য গীবত করতে খুব মজা লাগে। আর যে গীবত শুনে, শ্রবণকারী যার সাথে গীবত করা হয়, তার কানে শয়তান মিউজিক ফিট করে দেয়, যার জন্য খুব মজা লাগে শুনতে। তো গীবত করনেওয়ালা চট করে চুপ হয় না। চুপ তখনই হয় যার গীবত করছে সেই লোকটা যদি চলে আসে তাহলে সে চুপ হয়ে যায়, কিংবা যার গীবত করছে তার কোনো রিলেটিভ যদি সে গীবতের জায়গাতে চলে আসে বা তার ধারে কাছে হয়ে পেরিয়ে চলে যায়, তখন কিন্তু গীবতকারী গীবত বন্ধ করে দেয়। তো গীবতের যে ভয়াবহ শাস্তি সেটা কি, আজ আমরা বলবো ইসলামে গীবতের সংজ্ঞা, উদাহরণ এবং শাস্তি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার ভাইয়ের এমন কথা যে সে পছন্দ করে না, অর্থাৎ যার গীবত করছেন সে পছন্দ করে না, যে এটা কেন বললে তুমি সমাজে, পছন্দ করে না, এটাই হলো গীবত। গীবত অন্য কোনো বস্তুর নাম না। আমরা গীবতকে আজ অন্য রকমভাবে এর ব্যাখ্যা দিই আমরা গীবতের, হ্যাঁ না? তো এটা মুসলিম শরীফের হাদিস। আর এই রকম গীবত যারা করে তাদেরকে কিয়ামতের দিন গীবতকারীদেরকে বলা হয়েছে সওয়াব ভুক্তভোগীর কাছে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা গীবত করছে তাদের নেকি নিয়ে যাদের গীবত করা হয়েছে তাদেরকে দেওয়া হবে কিয়ামতের দিনে। এবার চিন্তা করুন যে গীবত করে লাভ আছে না নোকসান আছে? ফায়দা আপনার আছে কোনো? খুব মজা নিয়ে গীবত করি। আজকাল সব মহলেই গীবত শুরু হয়ে গেছে। কি বলবো, মানে খুব দুঃখজনক ব্যাপার এটা, যে মাশওয়ারার মজলিসে বসে আছে, মাশওয়ারা মিটিং, একটি অন্য বস্তু অন্য বিষয় নিয়ে মিটিং হবে, সেখানে বসে আছে, সেখানে আলোচিত বিষয়ের উপরে আলোকপাত না করে সেখানে গীবত করে, গীবত দিয়ে শুরু হচ্ছে, মিটিং শুরু হচ্ছে, না দোয়া না দরুদ না কিছু। আর দরুদও যদি পড়ে তো মাশওয়ারা বা মিটিং হয়ে যাবার পরে ফের গীবত শুরু হয়ে যায়। এইখানে আমাদের অধঃপতন এসেছে। এমন একটা বিষাক্ত ভাইরাস, যে ভাইরাসটা আমাদের কাছ থেকে যেতে খুব পাপড় বেলতে হবে। তাই গীবত থেকে আমাদেরকে খুব 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 মানে সতর্ক থাকতে হবে, যে গীবত যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদের গীবত থেকে বাঁচিয়ে নেন, কারো গীবত করা থেকে, কারো গীবত শোনা থেকে আল্লাহ যেন বাঁচান। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।